ভাই আপনি তো অনেক নাটক টেলিফিল্ম সিনেমা দেখেন যা আপনাদেরকে খুবই আনন্দ দেয়, কিন্তু দুটি সিনেমা আছে যেগুলো আপনাদের দেখা খুবই জরুরি, যা বাস্তব জীবন এবং মানুষের মূল নীতি এবং জীবনের কিছু দিক এখানে তুলে ধরে। আসলে মানুষ কতটা অবহেলিত বা কতটা প্রয়োজন তা এই দুটি সিনেমা না দেখলে আপনি বুঝতে পারবেন না। যা একটি লাশ নিয়ে পুরো সিনেমাটির ঘটনা, দুটি সিনেমায় মানুষকে খুব গুরুত্বপূর্ণ কিছু শিখিয়ে দেয়, যা আমার এই দুটো সিনেমা নিয়ে আমি যত বলবো ততই কম। আমি অবশ্যই সাজেস্ট করব এই দুটি সিনেমা আপনারা দেখেন এবং জীবনের মূল নীতি এবং জীবনের কতটা মূল্য তা আপনারা বুঝতে পারবেন এই দুটি সিনেমা দেখে। তো প্রথমেই আসি চাকা। মোরশেদুল ইসলাম পরিচালিত 1993 সিনেমাটি চাকা মুক্তি পায় চিত্রনাট্য শহীদুল কায়সারের গল্প অবলম্বনে। ধারণটি হলো প্রতীক ধর্মী সামাজিক আর্ট হাউস। গল্পের দিকে যদি আসি, চাকা মূলত তিনজন গ্রামবাসীর যাত্রার গল্প। তারা একটি অচেনা লাশ বহন করে শহরের দিকে রওনা দেয়। উদ্দেশ্য লাশটি যথাযথভাবে দাফন করা বা লাশটি একটি গ্রামে পৌঁছে দেওয়া, যেটা অজ্ঞাত যেটা বেওয়ারিশ লাশ। পুরো সিনেমা জুড়ে একই যাত্রায় কেন্দ্রবিন্দু, কিন্তু এর ভেতর দিয়ে ফুটে উঠে সমাজ, রাজনীতি, ক্ষমতা, মানবিকতা ও অস্তিত্বের গভীর প্রশ্ন। যা একটি লাশ নিয়ে দুটি মানুষ কি পরিমাণ পেরেশানের মধ্যে পড়ে, যা একটি ভুল ঠিকানা বা ভুল নামে তারা পৌঁছে যায়। আসলে লাশটি কার বা কোন গ্রামের বা এই লাশটি কার বা কে, তা নিয়েই পুরো ঘটনাটি এগিয়ে চলে। চলচ্চিত্রটি সরাসরি কিছু বলে না, বরং দর্শককে ভাবতে এবং ভাবাতে বাধ্য করে। আপনি একটিবার চিন্তা করুন, একটি বিয়ে বাড়িতে যদি লাশ নিয়ে প্রবেশ করা হয় এবং বলে যে এই গ্রামের লাশ, তখন ওই জায়গার অবস্থা কি পরিণত হতে পারে। তো এইভাবেই ঘটনাটা প্রচারিত হয়। দুয়ে আছে অজ্ঞাতনামা। পরিচালনা তৌকির আহমেদ। অজ্ঞাতনামা বাংলাদেশের সাময়িক সিনেমার মধ্যে অন্যতম ব্যতিক্রম ও সাহসী একটি কাজ। এটি কোনো প্রচালিত গল্পের সিনেমা নয়, বরং এক গভীর মানবিক যাত্রা, যেখানে মৃত্যুর পরিচয়, স্মৃতি ও সৈন্য বৈষম্য ভাষার কথা বলা। গল্প ও থিম, একটি লাশকে ঘিরে এগিয়ে চলে সিনেমার মূল কাঠামো, কিন্তু এই লাশ আসলে একজন মৃত মানুষ। কোথাকার এই লাশ? একটি ভুল ঠিকানার মধ্যে এই লাশটি চলে আসে একটি গ্রামে, যা এই লাশকে নিয়ে পুরো সিনেমা আগায়। এই লাশটি প্রত্যেকটা পুরসভা এবং বড় বড় মন্ত্রী এবং বড় বড় কর্মকর্তাদের দিকে এই লাশকে নিয়ে চলে যায়, কিন্তু এই লাশটি নিয়ে কিছু মানুষ খুব মুসিবতে পড়ে এবং অবশেষে এই লাশকে কোনো পরিচয় শনাক্ত করতে না পেরে লাশ থেকে দুর্গন্ধ বের হয়ে যায়। তারপর এই লাশটি কি জানতে হলে আপনাদেরকে পুরো সিনেমাটি দেখতে হবে। তো আমি সাজেস্ট করবো আপনারা এই দুটি সিনেমা দেখেন। একটি মানুষ মারা গেলে তার কি পরিচয় হয়, বা যদি বেওয়ারিশ বা অজ্ঞাতনামা কোনো কিছু থাকে। আমি অবশ্যই বলবো আপনারা এই দুটি সিনেমা দেখেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।